নমস্কার, ওয়েলকাম টু মিস্ত্রি এডুকেশন ইউটিউব চ্যানেল। মিস্ত্রি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সুস্বাগতম। আজ আমি এই ভিডিওটিতে বায়োলজি বিষয় থেকে মোট 25টি এক কথায় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই চলুন ভিডিওটি স্কিপ না করে শুরু করে দেয়। কোশ্চেন নাম্বার 1, জীবদেহের গঠনমূলক ও ক্রিয়ামূলক এককের নাম কি? আনসার কোষ। কোশ্চেন নাম্বার 2, সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম কি? আনসার মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। কোশ্চেন নাম্বার 3, সবচেয়ে বড় কোষের নাম কি? আনসার উট পাখির ডিম। কোশ্চেন নাম্বার 4, মানবদেহের সবচেয়ে ছোট কোষ কোনটি? আনসার শ্বেতকণিকা। কোশ্চেন নাম্বার 5, মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি? আনসার স্নায়ুকোষ। কোশ্চেন নাম্বার 6, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কত লক্ষ কোষ থাকে? আনসার 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি। কোশ্চেন নাম্বার 7, নিউক্লিয়াসের উপস্থিতি ও অনুপস্থিতি অনুসারে বিজ্ঞানী ডগ হার্ট্রি কোষকে কয় ভাগে ভাগ করেন? অ্যান্সার 2 ভাগে ভাগ করেন, যথা ক প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ, খ ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। কোশ্চেন নাম্বার 8, প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষের উদাহরণ কি? অ্যান্সার ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল। কোশ্চেন নাম্বার 9, ইউক্যারিওটিক কোষের কয়টি অংশ ও কী কী? অ্যান্সার 2টি অংশ, যথা 1 প্লাজমা পর্দা বা কোষ পর্দা, 2 প্রোটোপ্লাজম। কোশ্চেন নাম্বার 10, প্লাজমা পর্দা বা কোষ পর্দা কী কী নিয়ে গঠিত? অ্যান্সার লিপিড ও প্রোটিন নিয়ে প্লাজমা পর্দা বা কোষ পর্দা গঠিত। কোশ্চেন নাম্বার 11, কোষ প্রাচীর প্রধানত কী দ্বারা গঠিত? অ্যান্সার সেলুলোজ দ্বারা গঠিত। কোশ্চেন নাম্বার 12, প্রোটোপ্লাজম প্রধানত কী কী দ্বারা গঠিত? অ্যান্সার নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দ্বারা গঠিত। কোশ্চেন নাম্বার 13, নিউক্লিয়াস কী কী দ্বারা গঠিত? অ্যান্সার নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় প্লাজম ও নিউক্লিয় জালিকা দ্বারা নিউক্লিয়াস গঠিত। কোশ্চেন নাম্বার 14, ক্রোমাটিন জালিকা কী দ্বারা গঠিত? অ্যান্সার নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ ও ডিএনএ এবং প্রোটিন নিয়ে ক্রোমাটিন জালিকা গঠিত। কোশ্চেন নাম্বার 15, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? অ্যান্সার শ্বসনের ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করা। কোশ্চেন নাম্বার 16, কাকে কোষের শক্তিঘর বলা হয়? অ্যান্সার মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কোশ্চেন নাম্বার 17, কী কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়? অ্যান্সার কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় বলে। কোশ্চেন নাম্বার 18, উদ্ভিদ কোষের গলগি বডিকে অনেকে কী বলে অভিহিত করেন? অ্যান্সার ডিকটিওজোম। কোশ্চেন নাম্বার 19, প্লাস্টিডকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? অ্যান্সার 2 ভাগে, যথা 1 ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড, 2 লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। কোশ্চেন নাম্বার 20, একটি সবুজ বর্ণের প্লাস্টিডের নাম কি? আনসার ক্লোরোপ্লাস্ট। কোশ্চেন নাম্বার 21, ক্লোরোপ্লাস্ট বা সবুজ বর্ণের প্লাস্টিড কোথায় ব্যবহৃত হয়? অ্যান্সার গাছের সবুজাংশে থাকে ও সালোক সংশ্লেষে সহায়তা করে। কোশ্চেন নাম্বার 22, একটি বাদামি বর্ণের প্লাস্টিডের নাম কি? অ্যান্সার ফিওপ্লাস্ট। কোশ্চেন নাম্বার 23, একটি লাল বর্ণের প্লাস্টিডের নাম কি? অ্যান্সার রোডোপ্লাস্ট। কোশ্চেন নাম্বার 24, একটি হলুদ বর্ণের প্লাস্টিডের নাম কি? অ্যান্সার জ্যান্থোপ্লাস্ট। এই ভিডিওটির লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, একটি কমলা বর্ণের প্লাস্টিডের নাম কি? অ্যান্সার ক্যারোটিনোপ্লাস্ট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা ভিডিওটি থেকে আপনারা কতটা জানতে ও শিখতে পারলেন সেই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।